Hello guys, I am Shonita and welcome back to my channel. So আমি উঠে পড়েছি সকাল সকাল অ্যান্ড বাইরে ভালোই ওয়েদার, বেশ বৃষ্টি হয়েছে সকালবেলা। সো আজকে আমি ভাবছিলাম যে কি ভিডিও বানানো যায়, তারপরে মনে হলো না সকাল সকালই আমার একটা পিম্পল দেখা গিয়েছে। তো ভাবলাম চলো, অয়েলি স্কিন বা যাদের অ্যাক্নি প্রোন স্কিন বা সেনসিটিভ স্কিন তারা সব প্রোডাক্ট লাগাতে পারে না। সো চলো আজকে তোমাদের একটা হোমমেড ডাই ফেস প্যাক আমি বানাবো। সো চলো আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর ফিরে আসছি। সো বাই বাই। এবার প্যাকটা বানানো যাক। তো প্যাক বানানোর জন্য ফার্স্টে যে কোনো একটা পাত্র তোমরা নিয়ে নেবে যেটার মধ্যে তোমরা প্যাকটা বানাবে। সো এখানে আমি একটা কাচের বাউল নিয়েছি, এর মধ্যে বেসন নিয়েছি যতটুকু তোমাদের লাগবে, আমি এটুকুই নিয়েছি। তার মধ্যে আগে থেকে আমি বিটরুটের যে জুস আর অ্যালোভেরার যে এক্সট্র্যাক্টটা ওটা আমি মিক্স করে রেখেছিলাম। তো এর মধ্যে মোটামুটি 2 চামচ কি 3 চামচ দিয়ে দেবে যাতে এরকম একটা থিকনেস হয়ে যায়। তো তার মধ্যে এখানে আমি একটা রোজ ওয়াটার দিচ্ছি, তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো। আমি এখানে আলস গুডনেসের দিয়েছি। তারপরে 2-3 ফোঁটা এখানের মধ্যে দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবে। দিয়ে মিক্স করার পরে এরকম একটা থিক পেস্ট রেডি হবে। সো 2-3 মিনিট রাখার পরে তোমরা এবার এটাকে ফেসে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই ফার্স্টে ফেসে অ্যাপ্লাই করার আগে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে যাতে সব ডার্ট বা ইম্পিউরিটিসগুলো চলে যায়। তারপরে ফেস প্যাকটা এখানে অ্যাপ্লাই করবে পুরো মুখে। এই প্যাকটা যদি তোমরা উইকে 1-2 অর মানে 1 থেকে 2 দিন ইউজ করো তাহলে কিন্তু অনেকটাই রেজাল্ট তোমরা পাবে। সো ভালো করে ফেসে আগে অ্যাপ্লাই করে নেবে, চিকস দেন আপার হেড পুরোটাই একদম কভার করে নেওয়ার পরে তারপরে মোটামুটি এটাকে ওই 10 কি 15 মিনিট মতো স্কিনে রাখবে। তারপরে ওটাকে রাব করে দেন ওয়াশ করবে। আমার ফেসে এটা লাগানো হয়ে যাচ্ছে, আমি 10 থেকে 15 মিনিট এটা ওয়েট করছি শুকোনোর জন্য। সো প্যাকটা লাগিয়ে এসেছি। আমি বিটরুট এক্সট্র্যাক্টের সাথে কিছুটা ওই জুসের সাথে বিটরুট নর্মালি দিয়েছিলাম। সো এরকম কিছুটা দেখতে লাগবে প্যাকটা। অ্যান্ড ধুয়ে আসার পরে দেখা করছি, বিকজ নিজেকে কেমন একটা জম্বি ফিলিংস লাগছে, পুরো ব্লাড কালারের। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট নর্মালি সামনাসামনি ওরকমই লাগছে। মুখটা ধুয়ে আসি, তারপরে দেখা করছি। সো ইউ রিয়েলি সি দ্যাট মাই face is really full of blood. Not, it is just a beetroot marks. It is really glowing yaar, মানে যদি সত্যি স্কিনটা দেখা যায়। সো yeah, it is healthy, smooth, soft and nourishing and I am very happy. সো অবশ্যই এটা ওই উইকে 1 কি 2 বার তোমরা যদি ইউজ করো অবশ্যই এরকম গ্লোয়িং অ্যান্ড সফট স্কিন পাবে। হ্যাঁ, অনেকের হয়তো অ্যালোভেরাতে অ্যালার্জি হতে পারে, বাট তোমরা স্কিপ করতে পারো, মানে যেটা ন্যাচারাল অ্যালোভেরা ওটাকে স্কিপ করে নর্মালি যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওরকম অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। সো দ্যাটস আজকের জন্য এইটুকুই। সো বাই বাই। এরকম অনেক টিপস জানতে গেলে ফলো ফর মোর, বাই বাই।